আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন? চলুন ভিডিওটা আপনাদের আবার দেখাই। এবার সাউন্ড সহ দেখে আপনারা কি বুঝলেন? বাংলাদেশি বর্ডার গার্ডের সাহসিকতা। শুধু তাই নয়, করেছেন একটি মহৎ কাজ। ভারতীয় বর্ডার গার্ডকে ছেড়ে দিয়ে বাংলাদেশের 3 পাশে রয়েছে ভারত সীমান্ত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত। আর এই সীমান্ত এলাকায় প্রায় উত্তেজনা দেখা যায়। আর এমনই কিছু উত্তেজনামূলক ঘটনা নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু সীমান্ত যুদ্ধ সম্পর্কে। চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ফ্যাক্ট24 বিডি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শুরুতেই জেনে নেই বর্তমান সময়ের সবথেকে আলোচিত ঘটনা। বিজিবির কাছে কেন পা ধরে মাপ চাইল বিএসএফ? মূলত ভারতের বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে এবং বাংলাদেশি কৃষকদের সাথে বিতর্কে জড়ায়। একসময় বিজিবি আসলে বিজিবি এবং বিএসএফ একটু একটু করে বিতর্কে জড়ায় এবং বাংলাদেশি কৃষকের সাথে অনিয়ম করায় তাদেরকে আটক করা হয়। এক পর্যায়ে সামাল দিতে না পেরে বিজিবির পা ধরে ক্ষমা চায় এবং প্রাণ ভিক্ষা চায়। নির্দিষ্ট এলাকায় নিরাপত্তার সত্ত্বে এখনো পর্যন্ত নাম প্রকাশ করা হয়নি। তবে বিএসএফ এবং বিজিবির মধ্যে সবথেকে বেশি সংঘর্ষ হয় কুড়িগ্রাম, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ায়। কুড়িগ্রামের বড়াইবাড়ি, সিলেটের পদুয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। চলুন জেনে আসি অতীতের বেশ কিছু সংঘর্ষ সম্পর্কে। প্রথমেই জেনে আসি বড়াইবাড়ির ঘটনায়। অভিযোগ অনুযায়ী 18 এপ্রিল 2001 ভারতীয় বর্ডার গার্ড অবৈধভাবে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে এবং পরবর্তীতে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি প্রতিরোধ গড়ে তোলে এবং এ সংঘর্ষে ভারতীয় 16 জন বর্ডার গার্ড নিহত হন বাংলাদেশি 2 জন বিডিআর। পরবর্তীতে বাংলাদেশি বিডিআর বিএসএফ কে আটক করে, অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করে এবং পরবর্তী দিনে ঘটে আরো একটি ঘটনা। 19 এপ্রিল 2001 সিলেটের পাদুয়ায় ঘটে সীমান্ত যুদ্ধ। বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বড় একটি সংঘর্ষ তৈরি হয়। ভারতীয় বর্ডার গার্ড জোর করে বাংলাদেশের ভেতর প্রবেশ করলে ওদেরকে আটক করেন এবং 18 জন বিএসএফ এখানে নিহত হন। তবে বাংলাদেশি কোনো সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি হয়নি এবং বিএসএফ কে আটক করেন এবং গোলাবারুদগুলো জব্দ করে নেয়। এখানেও বীরত্বের প্রমাণ দেয় বাংলাদেশি বর্ডার গার্ড। 2005 সাল 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় ঘটে আরো একটি সংঘর্ষ। বিএসএফ আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে, বাংলাদেশের সাধারণ মানুষ এবং কৃষকের সাথে অত্যাচার শুরু করে এবং কৃষকদের নানা বিষয় নিয়ে হয়রানি করাতে থাকে এবং খবর পেয়ে বাংলাদেশি বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা লড়াই চলতে থাকে এবং পরবর্তীতে বিএসএফ বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে এখানে কোনো মানুষ নিহত বা আহত হননি। তবে বর্তমানে ভারত সীমান্তে চলছে নানা ধরনের অনিয়ম। পাকিস্তানের সাথে চলছে কাশ্মীর ইস্যু নিয়ে নানা ধরনের তর্ক এবং বিতর্ক এবং সংঘর্ষ। চীনের সাথে সম্পর্ক তেমন একটা ভালো না। তবে 5ই আগস্ট 2024 সালের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বেশ একটা সুবিধার না। আগের মতো ফ্রি সুযোগ সুবিধা পাচ্ছে না বিধায় তৈরি করতেছে নানা ধরনের বিতর্ক। গতকাল বাংলাদেশের ভেতরে 2 জন বিএসএফ প্রবেশ করে। বাংলাদেশি কৃষকের সাথে বিতর্কে জড়ালে তাদেরকে আটক করা হয় এবং বিজিবির পা ধরে ক্ষমা চাওয়ার পর তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবি তাদের এই মানবিক কাজটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। ইনশাআল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে।